হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আজ আমরা স্টিল এবং টিল এই দুটো ওয়ার্ডের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করব, যে আমরা কোথায় স্টিল ব্যবহার করতে পারি এবং কোথায় টিল ব্যবহার করতে পারি। তো আমরা স্টিল নাও ব্যবহার করতে পারি কি, অন্যদিকে আমরা টিল নাও ব্যবহার করতে পারি কি, অর্থাৎ স্টিল এবং টিলের একটা কম্পারেটিভ স্টাডি। তো আজকের আলোচনায় থাকছে এই কম্পারেটিভ স্টাডি বিটুইন টিল অ্যান্ড স্টিল, অর্থাৎ কোথায় আমরা টিল ব্যবহার করব আর কোথায় আমরা স্টিল ব্যবহার করব। এবার একটা কথা তোমাদেরকে বলে দিই, টিল এবং আনটিল, টিল এবং আনটিল একই অর্থ দেয় এবং বাক্যে যেখানে তুমি টিল ব্যবহার করতে পারো ঠিক একই জায়গায় তুমি আনটিলও ব্যবহার করতে পারো। এর ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আবারও বলে দিই, টিল আনটিলের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো তুমি যেখানে টিল ব্যবহার করতে পারো সেখানে আনটিলও ব্যবহার করতে পারো। এখানে আমি লিখে দিয়েছি, দেখো, টিল অবলিক আনটিল। তো টিল আনটিলের মধ্যে কোনো পার্থক্য নেই, শুরুতেই এটা জেনে নাও। এবার আমরা জানি যে স্টিল এর অর্থ কি আর টিল বা আনটিল এর অর্থ কি। প্রথমে দিয়েছি টিল বা আনটিল, এটার অর্থটা কি, কোনো সময় পর্যন্ত। এখানে কোনো সময়টাকে আমি ব্র্যাকেটে রেখেছি, সেটাকে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। কোনো সময় পর্যন্ত যদি তুমি উল্লেখ করতে চাও তো তবে তুমি টিল বা আনটিলের প্রয়োগ করবে। অর্থাৎ টিল বা আনটিল বাক্যে ব্যবহার করার পর সেই সময় সম্পর্কিত শব্দটা তোমাকে বসাতে হবে। টিল 5 PM, টিল মর্নিং, টিল ইয়েস্টারডে, টিল টুমরো, অর্থাৎ টিল বা আনটিলের পর তোমাকে সেই সময় নির্দেশক শব্দটা তোমাকে ব্যবহার করতে হবে। টিলের পর এটা কিন্তু আবশ্যিক। যেমন টিল 5 PM, এখানে আমরা আনটিলও বলতে পারতাম, আনটিল ইয়েস্টারডে, অর্থাৎ তোমার টিল বা আনটিলের পর টাইমটা তোমাকে উল্লেখ করতেই হবে। তো তোমরা টিল বুঝে গেলে, টিল কথার অর্থ হচ্ছে পর্যন্ত এবং তারপর তোমাকে সেই সময় নির্দেশক শব্দটা তোমাকে বসাতে হবে। টিল মর্নিং, টিল 5 PM, টিল 9 AM, যাই হোক না কেন। টিল নাও অর্থাৎ এখনো পর্যন্ত, টিল নাও, তখন পর্যন্ত, টিল দেন। স্টিল, এবার স্টিল, স্টিল কথার অর্থ হচ্ছে এখনো পর্যন্ত। এবার কিন্তু স্টিলের পর তুমি যে কোনো সময় নির্দেশক শব্দ আর বসাতে পারবে না, কারণ স্টিলের সাথে এখনো এটা জুড়ে রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত। স্টিল কথার অর্থই হচ্ছে এখনো পর্যন্ত। তো স্টিল নাও কথাটা কিন্তু ভুল, স্টিল নাও এটা বলতে পারবে না। স্টিল মানেই তোমার এখনো পর্যন্ত। তো স্টিল নাও মানে এখনো পর্যন্ত এরকম বলা যাবে না। তুমি বলতে পারো টিল নাও, আনটিল নাও এটা বলতে পারো, কিন্তু স্টিল নাও এটা বলতে পারো না। এখনো পর্যন্ত। আরেকটা জিনিস মনে রাখবে, বাক্যের শুরুতে বসে, অন্য জায়গাতেও বসাতে পারো, সাধারণত স্টিল বাক্যের শুরুতে বসে। অন্যদিকে টিল বা আনটিল বাক্যের শুরু বা শেষ দু জায়গাতেই বসানো যায়, কিন্তু শেষের দিকে বেশি বসে। টিল নাও, দেখো এটা কারেক্ট, অর্থাৎ তুমি টিলের সাথে নাও, দেন, এখনো পর্যন্ত অর্থে টিল নাও, তখনো পর্যন্ত টিল দেন তুমি বসাতে পারো, কারণ টিলের পর তোমার সময় নির্দেশক শব্দটা বসাতে হবে। কিন্তু স্টিল নাও, এখনো পর্যন্ত, তুমি নাওটা এখানে দিতে পারবে না, কারণ স্টিল কথার অর্থই হচ্ছে এখনো পর্যন্ত। তো স্টিলের পরে তুমি নাও দিতে পারবে না। স্টিল দেন কথাটা ঠিক নয়, টিল দেন। তো এটা তোমার ভুল হয়ে গেল। এবার আসি আমরা টিল এবং স্টিলের যে ব্যবহার, বাক্যের প্রয়োগ, সেটা সম্পর্কে। তো টিল কথার অর্থ ইতিমধ্যে আমরা জানি, টিল বা আনটিল দুটো একই হতে পারে এবং এরপর আমরা সময় নির্দেশক শব্দটা বসাবো। প্রথমে কি আছে, আই শ্যাল রিড টিল বা আনটিল 9 AM, আই শ্যাল রিড টিল অর আনটিল 9 AM। আমি 9টা পর্যন্ত পড়বো, আমি 9টা পর্যন্ত পড়বো। টিল বা আনটিলের অর্থ হচ্ছে পর্যন্ত এবং তারপর আমাদের টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড। আমি 9টা পর্যন্ত পড়বো, আই শ্যাল রিড টিল 9 AM। নেক্সট, হি উইল বি এ গ্র্যাজুয়েট টিল নেক্সট ইয়ার। আগামী বছর পর্যন্ত সে একজন স্নাতক হবে, আগামী বছর পর্যন্ত সে একজন স্নাতক হবে। এই ধরনের সেন্টেন্স খুব একটা ব্যবহার হয় না, কিন্তু ব্যবহার করা যায়। আগামী বছর পর্যন্ত সে একজন স্নাতক হয়ে যাবে। হি উইল বি এ গ্র্যাজুয়েট টিল নেক্সট ইয়ার। তো টিল মানে পর্যন্ত, আনটিলও বলতে পারি, এবং তারপর তোমার টাইম ইন্ডিকেটিং যে ওয়ার্ডটা রয়েছে, সময় নির্দেশক যে শব্দটা রয়েছে, সেটাকে তোমার বসাতে হবে, নেক্সট ইয়ার। এবার 3 নম্বর এক্সাম্পলটা দেখি, হি ওয়াজ হিয়ার টিল অর আনটিল ইয়েস্টারডে।
গতকাল পর্যন্ত সে এখানে ছিল, গতকাল পর্যন্ত সে এখানে ছিল। হি ওয়াজ হিয়ার টিল ইয়েস্টারডে অর আনটিল ইয়েস্টারডে। ক্লিয়ার? হি ওয়াজ হিয়ার আনটিল ইয়েস্টারডে অর টিল ইয়েস্টারডে। সে গতকাল পর্যন্ত এখানে ছিল। যদি এটাকে বলি সে তখনও পর্যন্ত এখানে ছিল, হি ওয়াজ হিয়ার টিল দেন। হি ওয়াজ হিয়ার টিল দেন। সে এখনো পর্যন্ত এখানে আছে। হি ইজ হিয়ার টিল নাও। হি ইজ হিয়ার টিল নাও। টিল এর সাথে তুমি নাও ব্যবহার করতে পারো, স্টিল এর সাথে নয়। হি হ্যাজ নট ওয়ার্কড টিল ইভিনিং। সে সন্ধে পর্যন্ত কাজ করেনি। সে সন্ধে পর্যন্ত কাজ করেনি। হি হ্যাজ নট ওয়ার্কড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হি হ্যাজ নট ওয়ার্কড টিল ইভিনিং or until evening. Until evening or till evening both mean same. He has not worked till evening or until evening. সে সন্ধ্যে পর্যন্ত কাজ করে। তো আমরা till and till এর ব্যবহারটা দেখে নিলাম। এর সাথে তোমরা টাইম ইন্ডিকেটিং সাউন্ডটাকে অবশ্যই দেবে, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডটাকে তোমরা অবশ্যই দেবে, কিন্তু স্টিল এর সাথে দেবে না, কারণ ওর সাথে এখন জুড়ে রয়েছে। স্টিল কথার অর্থ হচ্ছে till now, অর্থাৎ স্টিল এর অর্থই হচ্ছে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত। তো আমরা বেশিরভাগ দেখে থাকি যে স্টিল ব্যবহার করলে সাধারণত নেগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু তাই বলে এমন নয় যে স্টিলের সাথে সবসময় নেগেটিভ সেন্টেন্সই ব্যবহার হবে, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও ব্যবহার করি। স্টিল হি হ্যাজ নট রিটার্নড মাই মানি। স্টিল হি হ্যাজ নট রিটার্নড মাই মানি। এখনো পর্যন্ত সে আমাকে টাকাটা ফিরিয়ে দেয়নি। এখনো পর্যন্ত সে আমাকে আমার টাকাটা ফিরিয়ে দেয়নি। এখানে স্টিলটা আমি বাক্যের শুরুতে দিলাম, এর মানে হচ্ছে এখনো পর্যন্ত। নেক্সট সেন্টেন্স, স্টিল ইউ ডোন্ট নো দ্য ফ্যাক্ট। এখনো তুমি ঘটনাটা জানো না। এখনো তুমি ঘটনাটা জানো না। স্টিল মানে এখনো, এখনো পর্যন্ত। স্টিল ইউ ডোন্ট নো দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট মানে ঘটনা। নেক্সট এক্সাম্পলটা দেখো, স্টিল হি ইজ নট হিয়ার। সে এখনো এখানে নেই। স্টিল হি ইজ নট হিয়ার। হয়তো কেউ এসে পৌঁছায়নি, সেটা তুমি বলতে পারো স্টিল হি ইজ নট হিয়ার, যে সে এখনো এখানে নেই। এখানে স্টিল এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত সে এখানে নেই। এবার দেখো এই তিনটে নেগেটিভ সেন্টেন্স ছিল। স্টিল হি ইজ হিয়ার, কারো এখান থেকে এতক্ষণে চলে যাওয়ার কথা, কিন্তু তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, সেটা বলছো যে এখনো পর্যন্ত সে এখানে। স্টিল হি ইজ হিয়ার, স্টিল হি ইজ হিয়ার। তো তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল যে টিল নাও, স্টিল নাও বা টিল আনটিল এর সাথে এই স্টিল এর একটা কম্পারেটিভ স্টাডির যে সমস্যা হচ্ছিল তোমাদের, তা সেটা ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।